ব্যাপার বৌরানী? হ্যাঁ, তুমি পিকনিক করতে এসে বরের কাছে না গিয়ে এখানে বসে আছো কেন? রাঙামা হাতে হাতে কাজগুলো করে নিলে তাড়াতাড়ি হবে। মা, কনকের কাজের ঠেলায় তো আমাদের গায়ে হাতে পায়ে জং ধরার উপক্রম। কিন্তু মা, এই অবস্থায় ওর দৌড়াদৌড়ি করার থেকে এখানে বসে থাকাটাই ভালো। না না ইন্দু, আমি তোমার সঙ্গে একমত নই। ছেলে মানুষ পিকনিকে এসেছে, কোথায় বরের সঙ্গে ঘুরবে ফিরবে তা না। সেটা এক প্রস্ত হয়ে গেছে মা। এসব ওকে আলাদা করে না বললেও চলবে। ও না হলে ওর বর ঠিক ব্যবস্থা করে দেবে। সেই ভালো বৌরানী, এখানে শাশুড়িদের সঙ্গে বসে থেকে সময় নষ্ট করো না তো। যাও ঘুরে এসো, যাও। আমার তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে। তোমরা সারাদিন এখানে বসে থাকবে নাকি? আরে ছেলেরা কতদূর কি রান্না বান্না করবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। শেষমেশ দেখবি আমাদেরই গিয়ে হাত লাগাতে হবে, বুঝেছিস? না না, আজকে যা পারে ওরা করুক। অনেক বড় বড় কথা বলেছে, দেখি না ওদের দৌড় কত দূর। আচ্ছা, তোমরা মিউজিক্যাল চেয়ার খেলবে? আনন্দ করার মতো তো কিছু করতে হবে, তাহলে না হয় খেলাই হোক। দারুণ দারুণ বলেছে বৌরানী, বেশ মজা হবে, তাই না বলো মা? হ্যাঁ, আচ্ছা, এটা কি সেই খেলা রে কনক? এই সবাই ছুটে ছুটে গান বাজবে, তখন সবাই ছুটে ছুটে ধপ করে গিয়ে বসবে চেয়ারে। ও বাবা, ওই ওঠা বসা ছুটোছুটির মধ্যে আমি নেই বাবা, অন্য কিছু হোক। হাড়ি ভাঙা হোক, চোখ বেঁধে দেবে লাঠি নিয়ে এসে। না 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 বাবা, ওই সমস্ত হাঁড়ি টাড়ি ভাঙার দরকার নেই। ভাঙাচোরার খেলা ভালো না, তার চেয়ে বরং সবাই মিলে হাডুডুডু খেলো। হ্যাঁ, হাডুডু, দারুণ বলেছো মা, দারুণ বলেছো। এমনিতেই মিউজিক্যাল চেয়ার নাম শুনে বড় বৌদি হাত তুলে দিচ্ছে, এবার নাকি খেলবো আমরা হাডুডু। কেন বাবা, ওতে কি অসুবিধে? ওটা তো ওই রকম ছোটাছুটি ব্যাপার নয়, এমন কিছু করতে হয় না। খালি গায়ের জোর আর একটু বুদ্ধি লাগে, ব্যাস। খেলাটা হবে ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে। ওমা, আবার সেই ছেলে মেয়ে ভাগাভাগি? আচ্ছা, ওদের সঙ্গে গায়ের জোরে আমরা পারবো? আরে বেয়ান, আপনি চিন্তা করবেন না কো, আমি এসব খেলার মধ্যে একেবারে ওস্তাদ। একবার পুরুত মশাইকে ধরে বল বল করে এমন ঘুরিয়েছিলাম যে নখটা 7 দিনের জন্য একেবারে বিছানায় শুয়ে পড়েছিল। বড়মা, পিসিমণি বলছি, অব্র কোথায় গো? হ্যাঁ, ও তোর কি অব্রকেই দরকার নাকি অন্য কাউকে? বসো। আমি জায়গাটাকে ভালোবেসে ফেলেছি, আমরা এখানে আবার আসবো। 1 মিনিট। হ্যাঁ, এইবার এই অ্যাম্বিয়েন্সের সাথে লুকটা ভালো গেছে। সবাই কত মজা করছে না? তুমি জানো, গ্রামের বাড়িতে আমিও হাডুডু খেলতাম। তুমি যে কি পারো না সেটাই আমার কাছে একটা বড় কোয়েশ্চেন। তোমার মতো করে আমাকে ভালোবাসতে। আর আমি যে তোমার কাছ থেকে শিখলাম তোমার মতো করে সবাইকে ভালো রাখতে। তোমার একটা ফোন এসেছে, অফিসের ফোন। তুমি এখানেও কাজ নিয়ে? এটা ইম্পর্টেন্ট, একটু ফোনটা নিনি প্লিজ। হ্যাঁ মিস্টার সেন, বলুন। না, আমি এখন একটু বাইরে আছি, আপনি মিটিংটা একটু পোস্টপোন করে দিন। আমি হ্যাঁ হ্যাঁ আমি 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 বাড়ি গিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিটিংটাকে একটু পোস্টপোন করে দিন। ওকে, ঠিক আছে, চল। কনক, কনক, এই মেয়েটাকে নিয়ে না
না, পারা গেল না। কনক, আমার চোখে ফাঁকি দেবে ভেবেছ? ময়, একটু ভাজো তো। আচ্ছা আচ্ছা, আমি কি ছেলে মানুষ নাকি ওদের মতো? হ্যাঁ, বয়স হয়েছে তো। আরে বাবা, বয়স তো আমারও হয়েছে, আর মার তো তার চেয়েও বেশি বয়স হয়েছে। তাই বলে দেখো দেখো, সব সময় খেলাধুলা করলে হবে? রান্নাটা দেখতে হবে তো। ওসব অজুহাত দিয়ে করে লাভ নেই, তুমি চলো তো, চলো। নির্মলা, কি? একটা কথা বলবো? তোমাকে না আজ ঠিক নায়িকার মতো লাগছে, 23 বছরের তরুণী। ও বাবা, আমার উত্তম কুমার রে, চলো 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 চলো। ময়, একটু দেখো, আসছি। আপনি খেলতে যাবেন না? না, আসলে ওই খেলার ব্যাপারে না আমার সেরকম কোনো উৎসাহ কোনোদিনই ছিল না। আর এখানে কেউ নেই, আমি এখানে থাকি। তুমি যাও না, তুমি যাও। না না, থাক। আমি একা গেলে সবাই আপনাকে নিয়ে প্রশ্ন করবে। আচ্ছা, দাঁড়াও। আপনি আপনি রাগ করবেন না, আপনাকে আমি জোর করছি না। আমি জানি জুই, তুমি আমাকে জোর করছো না, কিন্তু তোমাকে এইভাবে দুঃখ পেতে দেখে তো আমারও ভালো লাগছে না। হয়তো এটাই ঠিক যে আমি তোমাকে ভালো রাখতে পারছি না। এভাবে বলবেন না, আপনার কোনো দোষ নেই। আসলে চারিদিকে সবাইকে এত মজা, এত আনন্দ করতে দেখে আমি আমার নিজের অতীতটাই ভুলে গেছিলাম যে আমার তো মজা করার কোনো অধিকারই নেই। আর আমি জীবনে যা পেয়েছি তারপর তো আমার কিছু চাওয়ারও নেই আর পাওয়ারও নেই। দাঁড়াও, আমরা একটা কাজ করি, আমরা বরং সবার জন্য রান্নাটা সেরে রাখি। এ বাবা, আমার তো রান্নার জায়গায় যাওয়া বারণ। আরে বাবা, অনেক সময় বারণ না মানার মধ্যেও না একটা আনন্দ আছে। চলো, এসো তো, আমাকে একটু সাহায্য করো। চল। আরে যদি কেউ দেখে ফেলে? বললাম না, চুপি চুপি, কেউ দেখবে না, কেউ জানবে না। আচ্ছা ঠিক আছে, আমার মাংসটা নিয়ে সন্দেহ আছে। কেন, কি হচ্ছে? মাংস? একটা প্রবলেম হয়েছে, আসুন আপনি তাড়াতাড়ি। কি অল্পেই না খুশি হয়ে যায় মেয়েটা, আর আমি চিচি, আমি কি করছি? বাবা, তোমরা জোর করলে তাই, নইলে দুপুরে এত খাওয়ার অভ্যেস আছে আমার। আমার আবার খাওয়ার পর পান মুখে না দিলে হয় না গো। আর এখানে তো দেখছি একটা ফল রাখা আছে। আরে বাবা, এসব নিয়মের বাইরে যাবো বলেই তো এই বাইরে আসে মেসেজ গোস্বামী। কদিন এই পান, সুপুরি, মশলা সব তোলা থাক। এখানে এলে মনটা কিরকম উদাস হয়ে যায়, তাই না মা? এটাই তো আমাদের আসল ভিটে বাড়ি, বলুন। সত্যি মা, এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমরা এখানে ফিরে আসি না, অথচ এই জায়গা জুড়ে আমাদের কত স্মৃতি, কত পুরনো কথা। তাই তো, অখিল নিখিলের জন্মই তো এখানে। আর আমার? না না, তুই জন্মেছিস কলকাতায়। বাবা, তাইলে তো তোমাকে কেউ কেউ বলবে না গো। না না, আমার এখানে জন্মালে ভালো লাগতো। কি সুন্দর জায়গাটা। তখন আরো সুন্দর ছিল, জানিস তো, তখন অনেক লোকজন ছিল তো। আমার যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলাম, তখন এই বাড়ি ভর্তি লোক। এত মানুষের মধ্যে আমি ছোট মেয়ে নিজেকে হারিয়েই ফেলতাম।
আপনার কাছেই তো শুনেছি এবারে পুকুর পাড়ে নাকি রোজ আপনাদের মেয়েদের বিরাট আড্ডা বসতো। হ্যাঁ সে তো বটেই, সেটা তো আমাদের মেয়েদেরই জায়গা ছিল। আমরা পরস্পরের চুল ধুয়ে দিতাম, কত গল্প করতাম, একটা মুক্তির জায়গা ছিল আমাদের পুকুর পাড়ের সময়টা। আচ্ছা মা, তুমি কি এসে থেকেই দেখছো তো এই বাড়িটা এরকম? কি যে বলো না শ্রী, এ বাড়িটা তো এখন এরকম পুরনো, মায়ের সময় তো একেবারে নতুন ছিল। সে তো ছিলই, পালা পার্বণ ছিল, দোল দুর্গোৎসব ছিল, কত কি ছিল। ইস মা, আমার এসব শুনে না আবার সে পুরোনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে। সে তো এখন গল্প শুনে শুনে মনে মনে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই বড় বৌমা, সবই তো এখন ছিল হয়ে গেছে না।